বৈশাখের শুরু থেকেই তীব্র খরতাপে কাঁপছে সারা দেশ। একটু বৃষ্টির আশায় প্রহর গুনছে মানুষ। ঝিনাইদহে বৃষ্টির আশায় ইস্তেসখার নামাজ আদায় করেছেন ঝিনাইদহের মুসল্লিরা। সকালে শহরের ওয়াজির আলী স্কুল মাঠে জেলা ইমাম পরিষদের আয়োজনে সালাতুল ইস্তেসখার নামাজ আদায় করা হয়। এতে শহরের বিভিন্ন এলাকায় কয়েকশো মুসল্লি অংশ নেন। নামাজের ইমামতি করেন শহরের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব শাহেখ মোহাম্মদ সাইদুর রহমান। নামাজ শেষে বৃষ্টির আশায় বিশেষ মোনাজাত করা হয়। তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে ও রহমতের বৃষ্টির জন্য ফরিদপুরের সালথায় সালাতুল ইস্তেসখার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সকালে উপজেলা মডেল মসজিদ সংলগ্ন মাঠে নামাজ আদায় করা হয়। নামাজে প্রায় 2 শতাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন। পরে উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি রবিউল ইসলামের পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ায় অসহনীয় গরম থেকে বাঁচতে ইস্তেসখার নামাজে কাঁদেন মুসল্লিরা। সকালে কুষ্টিয়া শহরে সরকারি কলেজ মাঠে এই নামাজে কয়েকশো মুসল্লি অংশ নেন। নামাজ শেষে বিশেষ দোয়াতে মহান সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চেয়ে বৃষ্টির জন্য দোয়া করেন মুসল্লিরা। নামাজ ও বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা মুহাদ্দিস শারাফাত হুসাইন। অতি তীব্র তাপদাহ সাথে কড়া রোদ আর অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন পাবনা সহ এই অঞ্চলের সাধারণ মানুষ। তীব্র এই গরম থেকে পরিত্রাণের জন্য পাবনা জেলা শহরের টার্মিনাল এলাকার দারুল আমান ট্রাস্টের ক্যাম্পাসের খোলা আকাশের নিচে ইস্তেসখার নামাজ ও দোয়া করেছেন পাবনাবাসী। নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচণ্ড খরা থেকে রেহাই পেতে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। হাসান জাকির, মাই টিভি, ন্যাশনাল ডেস্ক।